হুজুরের নাকি ওর আমলে? তাদের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুলে নাকি মাদ্রাসা? আরো ধরে বলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কিভাবে পেশাব করে এগুলো ব্যবহার করে, কিভাবে নামাজ আদায় করে, বাড়িতে এসে মারে বাবারে সালাম দেয়, গ্রামবাসীকে সালাম দেয়, রাস্তাঘাটের মুরব্বী দিকে সালাম দেয়। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কতটা আলোওয়ালা আখলাক ওয়ালা চরিত্রবান হয়, কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, যখন পেশাদারে চাপ দেয় আস্তে করে গাড়ি ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে সেটটা টান দিয়ে পেশাব করে, বসে ওনার সামান্য পত্রটা টুকু নাই, আসবে না? নাই? আপনাদের এলাকায় ক্লাস 3 ছাত্র পেশাব করতেছে, পেশাব দিয়ে লিখতেছে, দুষ্টমিস করে না অনেক বাচ্চা? শিখে যায় বাবা তুমি কোথায় পড়ো? প্রাইমারি স্কুলে। তো তোমার শাড়ি কি তোমার শিখাই যায়? আবার এরও মানে প্রাইমারি স্কুল বাচ্চা আবার ছেলে যায় না, এমনি উদাহরণ দিচ্ছি। বাবা আচ্ছা এদিকে খেয়াল করেন, রাগ করতেছেন? আমি বললাম এই বাবা তুমি প্রাইমারিতে পড়াশোনা করো, ক্লাস 3 ছাত্র, তো তোমার স্যার কি আদব কায়দা শিখায় নাই? বলে হুজুর সেই কথা ভুলেন না, প্রাইমারি পেশাব খানে মাঝে মাঝে যায় দেখি আমার শাড়িতেই দাঁড়িয়ে দেখে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলে ঠিক। আর মাদ্রাসার দেয়ালে লেখা আছে দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর এরা ছাত্র থেকে বুঝায় দাঁড়িয়ে থেকে পেশাব করা হারাম, কথা কন না? ওই স্যার এমন প্যান্ট পড়ছে, স্যারের জায়গা থেকে ছাত্র এমন প্যান্ট পড়ছে, বসলে সিজায় খাইতে জায়গা মতো জিনিস বাইরে হয়ে যায়। এই জন্য ওই প্যান্ট করে ওরা বসার সাহস পায় না, কথা বল ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার বলেন তো দাঁড়িয়ে পেশাব করা শোনেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে জাহান্নামে শাস্তি ভোগ করা লাগে। পেশাব থেকে পবিত্রতা অর্জন করা দরকার আছে না? এক বক্তার ওয়াজ শুনে এক বেচারা 40-50 বছর পেশাব করে পানিও নেয়নি, টিস্যুও নেয়নি, এলে কোনো কিছু ব্যবহার করেনি। হুজুরের ওয়াজ শুনে ভালো লাগছে, বাপরে বাপ, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করে জাহান্নামে শাস্তি ভোগ করা লাগবে। হুজুর কয় কি? শুনে মায়া লাগছে, কথা বলেন নাই? ওয়াজ শুনে বাড়ি থেকে যাচ্ছে, মোনাজাতের পরে যাওয়ার পরে মাঝখানে পেশাব, বোঝেন নাই? পেশাব করতেছে আর মনে মনে ভাবতেছে পানিও নাই, টিস্যু নাই, মাটিও নাই, ওই ঠেকা কাজটা কি দিয়ে বাড়ি করবো? হুজুর বলছে কিছু না পারলেও রাস্তার বাড়িতে হলেও ঠেকা কাজটা দেওয়া লাগবে। বোঝেন তো কথা নাকি? এই অন্ধকার রাত্রে ভাই ওই বালু, রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া ইনফেকশন দেওয়া শুরু করছে, তখন বলতেছে এই জন্য আমি হুজুরের ওয়াজ শুনতে চাই না। দোষ কি হুজুরের নাকি ওর আমলে? দেখবো না রাস্তা কি আছে